আমাকে সেল পাস করে দেওয়া হয়, ফাঁসির আসামিদের সাথে থাকতে হয়। কিন্তু যদি মিডিয়া না হতো হয়তো আমার উপর দিয়ে অনেক কিছু যেত। পাপিয়া আর জেল সুপার ওবায়দুল, আমি সব জায়গায় বলি এই দুটো মানুষের আমি বিচার চাই, বিশেষ করে ওবায়দুলের। তা আমাকে অনেক মেন্টালি টর্চার করেছে, ফিজিক্যালি পারেনি, কজ হচ্ছে অনেক মিডিয়া হতো, অনেক কিছু হতো। কিন্তু যদি মিডিয়া না হতো হয়তো আমার উপর দিয়ে অনেক কিছু যেত। আপনি আশা করছেন ফিজিক্যালিও আপনাকে নির্যাতন করা হতো যদি মিডিয়া বা আমার নজর আপনার উপর না থাকতো? মানে তারা প্রশাসনের সাথে আমার ওয়ান কাইন্ড অফ ক্ল্যাশ ছিল। আমার যখন দেখা আসতো মাঝখানে একটা অবস্থা পিছন দিয়ে যায়, ডেপুটি জেলার পাহারা দিত যে আমি জেলখানার ব্যাপারে আমার ফ্যামিলিকে কিছু জানাই কিনা। তো পরবর্তীতে আবার যখন আমি দেখার ঘর থেকে বের হয়ে আসতাম, আমাকে জিজ্ঞেস করতো কি কোন পেপারে কালকে নিউজ আসবে, কোন পেপারে খবরটা পড়বো। তো এইরকম আর কি, আমাকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়, আমার সাথে মানুষের মেশা বন্ধ করে দেয়। 1 হাত 4 আঙুলের বিছানা ছিল, সেখান থেকে কমিয়ে 1 হাতে আনা হয়। আমাকে সেল পাস করে দেওয়া হয়, ফাঁসির আসামিদের সাথে থাকতে হয়, যেটা কনস্টিটিউশনে নেই। অ্যাজ পার দ্য কনস্টিটিউশন যে আন্ডার ট্রায়ালে কোনো আসামিকে ফাঁসির সেলে রাখা হবে না। এরকম অনেক ধরনের টর্চার আসলে গিয়েছে ওখান দিয়ে।